মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মনোহর কিচেনে আপনাদেরকে তৈরি করে দেখাবো করল্লার বালা চাও। একদমই তিতা লাগবে না এবং দেখতেও যতটা সুন্দর হবে খেতেও ততটা মুচমুচে হবে। চলুন তাহলে শুরু করা যাক। করলার বালা চাও করার জন্য এখানে আমি দুইটা করলা নিয়ে নিচ্ছি। করলা দুটো একদমই তাজা ছিল। এগুলোকে আমি এভাবে কুচিয়ে নিব। খেয়াল রাখবেন করলাগুলো যেন একটু পাতলা পাতলা করেই কাটেন। এরপরে আমি এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে চেপে এগুলো থেকে যে রসটা থাকবে সেটা বের করে নিয়ে নিব। ঠিক এরকমটা হয়ে যাবে এগুলো। আমি একটা সাইড করে রেখেছি ওগুলো। এবার একটা কড়াইতে আমরা বেশ করে তেল দিয়ে দিব, যেন ডুবো তেলে ভাজা যায় এই পরিমাণে আমরা তেলটা দিব। তো আমার প্রথমে তেলটা অনেক অল্প হয়েছিল বলে আমি পরবর্তীতে এর মধ্যে আরো কিছুটা তেল গ্যালন থেকে নিয়ে দিয়ে দেই এবং এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমি একটা রসুনের কুচি দিয়ে দেখেছি যে তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখলাম তেলটা গরম হয়ে গেছে তখন এর মধ্যে কুচি করে রাখা রসুনগুলো আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা তো সবাই হয়তোবা জানতে পারেন যে রসুন হার্টের জন্য ভালো। তো এখানে আপনি যত রসুন খাটাবেন তত স্বাস্থ্যের জন্য উপকার হবে। আর তাছাড়াও রসুনের টেস্টটা কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট আসে। তো বালা চাওয়ের মধ্যে যখন আপনি বেশি করে রসুন ব্যবহার করবেন সেটা অন্যরকম একটা মজার ফ্লেভার দিবে। তো আমরা রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ডুবা তেলে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত রসুনটা একদম পুরো লাল হয়ে না আসছে। তো এরকম গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি রসুনটাকে এভাবে ছেঁকে উঠিয়ে নিব এবং রসুনটাকে বেশ ভালো করে আমরা তেল ঝরিয়ে নিব, কারণ এই রসুনের কুচিগুলো, ভাজা রসুনের কুচিগুলো পরবর্তীতে আমাদের বালা চাও তৈরি করার জন্য কাজে লাগবে। অতিরিক্ত তেল থাকলে এটার মচমচে যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে, যার কারণে এটার তেলটাকে ভালো করে ছাড়িয়ে তুলে নিতে হবে। এই গোল্ডেন ব্রাউন করা এই রসুনগুলোকে আমি সাইড করে রেখে একই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো কুচি করার সময় মনে রাখবেন খুব বেশি মোটা করে কুচাবেন না, একদম পাতলা করে পেঁয়াজগুলোকে কুচি করে রাখবেন। এতে করে হবে কি, আপনার যে পেঁয়াজের ফ্লেভারটা থাকবে সেটা মুখে লাগলে খুবই ভালো লাগবে। আমরা যেরকম পাতলা করে কুচি করে পেঁয়াজ বেরেস্তা করে খাই ঠিক ওরকমটাই হবে। বেরেস্তার মতো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমরা পেঁয়াজগুলোকেও এই তেলের থেকে তুলে ফেলবো। আমাদের কিন্তু বালা চাও করতে খুব বেশি কিছু লাগছে না, সামান্য পরিমাণে একটু পেঁয়াজ নিয়েছি, একটু আমরা রসুন নিয়েছি। এই তো এবার করলার পালা। আমরা একই তেলের মধ্যে সব শেষে করলাটাকে ভেজে নিব। যেহেতু করলাটা তিতা হয়ে থাকে তাই করলা সবার শেষে ভাজবেন, এতে করে সবগুলো আইটেমই মুচমুচে থাকবে। আপনার এটা খুব সুন্দর একটা স্ক্রাঞ্চি একটা টেস্ট দিবে যখন ভাতের সাথে খাবেন কিংবা রুটির সাথে কিংবা খালিও আপনি এটা খেতে পারবেন। তো আমরা করলাগুলো চুলোয় দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখানে কিছু মরিচও দিয়ে দিব টেস্টটা ভালো আসার জন্য। মরিচ কেটে দিয়েছি, আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছিলাম মরিচটা দিয়ে দিব। এবার মরিচটা দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে পুরাটা করলা এবং মরিচগুলোকে একসাথে ভেজে নিব। ঠিক রসুনটাকে যেভাবে আমরা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটাকে আমরা যেভাবে ভেজে নিয়েছিলাম, আমরা করলাটাকেও ঠিক একই রকম ভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবং আঁচ কিন্তু কমানো যাবে না, চুলায় আঁচ যতটুকু বাড়িয়ে আমরা দিয়ে রাখবো ঠিক ততটুকু চুলার আঁচের মধ্যে এটা আমরা করতে থাকবো। করলাটাও হয়ে এসেছে, এই যে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। আমি হালকা একটু নেড়ে চেড়ে এবার করলাটাকে কড়াই থেকে তুলে নিব। আমরা কিন্তু বেশ ভালো করে তেলটা ঝরিয়ে নিব। বেশি তেল থাকলে কিন্তু করলাটা মুচমুচে থাকবে না। তো আমরা তেলটা ঝরিয়ে ভালো করে করলাগুলোকে ছেঁকে নিয়ে নিব। করলার বালা চাওয়ের সবগুলো উপকরণ তৈরি। এবার আমরা ভেজে রাখা এই করলাটার উপরে আমি আমার বাসায় তৈরি করে রাখা একটা 5 ফোড়নের মশলা এটা ছিটিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা
রসুনের কুচিগুলো। আমি এখানে রসুন অনেক বেশি দিয়েছি কারণ আমার রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি রসুনের ফ্লেভারটা খুব বেশি ভালো না লাগে আরেকটু কমিয়ে দিতে পারেন। এর উপরে আমরা এবার বেরেস্তা করে রাখা সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা আরেকটু নরম হয়, আমরা পেঁয়াজটাকে আরেকটু ডিপ করে ভেজেছিলাম, মানে বেরেস্তাকে একটু ভাজা করে নিয়েছিলাম আর কি বেরেস্তা থেকে। তো আমাদের এটা সবগুলো আইটেমস দেওয়া হয়ে গেল। এইবার আমাদের পালা হচ্ছে বালাচাওটা রেডি করা। আমরা এবার সবগুলো আইটেমকে একসাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিব। বালাচাও কিন্তু শেষ, মাত্র 6 মিনিটেই আপনি ঘরে বসে থেকে এত সুন্দর একটা বালাচাও তৈরি করে ফেলতে পারছেন। কক্সবাজার থেকে সেই চিংড়ির বালাচাও কিনে আনছেন, ঠিক একই রকম ভাবে কিন্তু হচ্ছে আমরা করলার বালাচাওটা বাসায় করে ফেললাম। চিংড়ির বালাচাওয়ের টেস্টটা একটা অন্যরকম টেস্ট আসে, সেটা সত্যি, কিন্তু করলার বালাচাওটাও কিন্তু খুব একটা কম না। ভাতের সাথে যতটা মজা লেগেছে আমার কাছে ঠিক ততটাই ভালো লেগেছে রুটির সাথেও। তো এটা আপনারা বাসায় হচ্ছে ট্রাই করে দেখবেন। আমাদের আজকের রেসিপি অলরেডি শেষ, আমাদের বালাচাওটা রেডি করা হয়ে গেছে। আমি এটাকে এভাবেই এখন সার্ভ করব, দুটো শুকনো মরিচ দিয়ে এটা সার্ভ করছি। আমাদের সুন্দর বালাচাওটা 6 মিনিটেই তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের বালাচাও রেসিপিটা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।